তার বন্ধুকে এই নাম্বারে পেতে পারে। আমার মামার বিয়ের অনুষ্ঠানে তোমার ক্যামেরাটি নিয়ে এসো। সম্রাট তার বাইকে উঠে চলে গেল। রিতেশ বিছানায় ঝাঁপিয়ে পড়লো। এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কোথায় আমরা কোন প্রিপোজিশন সঠিকভাবে ইউজ করব, অর্থাৎ অন, আপন, অন টু, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এবং আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। টেবিলের উপর একটি বই আছে, খুবই সহজ সেন্টেন্স, কিন্তু আমরা কোন প্রিপোজিশন ইউজ করব আমরা সেটি দেখে নেব। তো আমরা এখানে যে প্রিপোজিশনটি ইউজ করব সেটি হলো অন। এবং কিভাবে বলবো, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। বা এখানে কিন্তু আমরা আপন ইউজ করতে পারি। তো এবার আমরা বুঝে নেব সেন্টেন্সটিকে। তো দেখো, উপরে অর্থে অর্থাৎ টেবিলের উপর বইটি আছে, কোনো কিছুর উপরে রয়েছে এবং সেটি স্পর্শ করে আছে বোঝাতে কিন্তু আমাদেরকে অন প্লেস করতে হবে। এবং অনের পরিবর্তে কিন্তু আপন আমরা নির্দ্বিধায় এখানে কিন্তু প্লেস করতে পারি। তো অনের একই অর্থে কিন্তু আপন ইউজ করা হয়। তো দেয়ার ইজ এ বুক আপন দ্য টেবিল আমরা কিন্তু এভাবেও সেন্টেন্সটিকে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, পাহাড়ের উপর একটি পুরনো বাড়িতে তারা থাকে। তো দেখো, পাহাড়ের উপর, তো কিভাবে বলবে, দে লিভ ইন অ্যান ওল্ড হাউস অন দ্য হিল, দে লিভ ইন অ্যান ওল্ড হাউস অন দ্য হিল। তো পাহাড়ের উপর বলতে দেখো অন, এবং স্পর্শ করে আছে বলতে কিন্তু আমরা এখানে অন প্লেস করলাম। এবং অনের পরিবর্তে কিন্তু আমরা এখানে আপন ইউজ করতে পারি, যে দে লিভ ইন অ্যান ওল্ড হাউস আপন দ্য হিল, এভাবেও কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, সম্রাট তার বাইকে উঠে চলে গেল। সম্রাট তার বাইকে উঠলো এবং চলে গেল। কিভাবে বলবে, সম্রাট গট অন হিজ বাইক অ্যান্ড লেফট, সম্রাট গট অন হিজ বাইক অ্যান্ড লেফট। তো দেখো, এখানে যে বাইকে উঠলো বা চড়লো, সেখানে দেখো এখানে কিন্তু যে স্পর্শ করলো এবং তার উপরে উঠলো, সেজন্য দেখো অন এখানে প্লেস করা হয়েছে। তো এখানে আমরা আপনও ইউজ করতে পারি, যে সম্রাট গট আপন হিজ বাইক অ্যান্ড লেফট, এভাবেও কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। তো অন বা আপন আমরা একই অর্থে ইউজ করতে পারি কোথায়, যেখানে বোঝাবো যে সেন্টেন্সে কোনো কিছু উপরে বোঝাচ্ছে এবং সেখানে যে কোনো জিনিসের সাথে কোনো জিনিস স্পর্শ করে রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অন বা আপন যে কোনো একটি প্রিপোজিশন ইউজ করতে পারি। এবার পরের সেন্টেন্সটি দেখো, যে শুধু যে আমরা উপরে ক্ষেত্রে বা স্পর্শ করে আছে সেই জন্যই যে আমরা অন ব্যবহার করব তা নয়। এই ক্ষেত্রেটি দেখো, যে আমার মামার বিয়ের অনুষ্ঠানে তোমার ক্যামেরাটি নিয়ে এসো, অর্থাৎ কোনো অনুষ্ঠান বা অকেশন পারপাসে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব, দেখো অন। প্লিজ ব্রিং ইউর ক্যামেরা অন মাই আঙ্কেলস ম্যারেজ সেরিমনি, প্লিজ ব্রিং ইউর ক্যামেরা অন মাই আঙ্কেলস ম্যারেজ সেরিমনি। তো কোনো অকেশনে কিন্তু আমরা কি ইউজ করব, অন ইউজ করে সেন্টেন্সটিকে আমরা এইভাবে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, মে মাসের প্রথম তারিখে ছাত্ররা বিড়লা তারামণ্ডলে যাবে। তো দেখো, প্রথম তারিখে, তারিখে ডেট বলতে আমরা কিন্তু তার আগে আমাদের কিন্তু কি প্লেস করতে হবে, অন প্লেস করতে হবে। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলতে হবে, দ্য স্টুডেন্টস উইল গো টু দ্য বিড়লা প্ল্যানেটোরিয়াম অন দ্য 1st of May, the students will go to the Birla Planetarium on the 1st of May। তো ডেটের আগে আমরা কি প্লেস করব, অন। তো এখানে দেখো অন প্লেস করা আছে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি তোমাকে জন্মদিনে এই খেলনাটি উপহার দিয়েছে। তো জন্মদিনে কোন একটা অকেশন, তো বার্থডে সেখানে, তো এখানে আমরা কি প্রিপোজিশন ইউজ করে বলবো, অন। তিনি গেভ ইউ দিস টয় অন ইওর বার্থডে, তিনি গেভ ইউ দিস টয় অন ইওর বার্থডে। তো অকেশন বোঝাতে আমাদের কিন্তু অন এই প্রিপোজিশনটিকে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রতন রবিবার তাদের গ্রামে বেড়াতে এসেছিল। তো রবিবার, তো কোনো ডে আগে, ডে এর আগে অর্থাৎ কোনো দিনের আগে আমরা কি বসাবো, অন। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো, রতন কেম টু ভিজিট দেয়ার ভিলেজ অন সানডে, রতন কেম টু ভিজিট দেয়ার ভিলেজ অন সানডে। তো সানডে, মন্ডে, এভাবে কিন্তু দিনের আগে অর্থাৎ কোন ডে, তার আগে কিন্তু আমরা কি প্লেস করব, অন প্লেস করব। এবার পরের সেন্টেন্সটি দেখো, তিস্তা দক্ষিণ আফ্রিকার উপর একটি বই লিখেছেন। তো উপর আছে এবং এখানে কোনো কিছু সম্বন্ধে বোঝাচ্ছে, তো অ্যাবাউট, সে সম্পর্কে আমরা তাহলে কি লিখবো, আমরা কিন্তু অন প্লেস করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, তিস্তা রোড আবু অন সাউথ আফ্রিকা, তিস্তা রোড আবু অন সাউথ আফ্রিকা। তো অন বলতে এখানে কিন্তু অ্যাবাউট, সম্বন্ধে। তো এখানে উপরে বোঝানোর জন্য এখানে কিন্তু অন প্লেস করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি আমার বাম পাশে আছেন, কোন কোন দিকে আছেন। তো এখানে কিভাবে বলবে সেন্টেন্সটি,
হি ইজ অন মাই লেফট সাইড, হি ইজ অন মাই লেফট সাইড। তো দেখো কোনো দিকে অর্থাৎ বাম পাশে না ডান পাশে, তো বাম পাশে বলতে কিন্তু হি ইজ অন মাই লেফট সাইড। পরের সেন্টেন্স দেখো, জাতীয় সড়কের ডান দিকে গাড়ি চালাবেন না। তো দেখো জাতীয় সড়কের ডান দিকে কোন দিকে বোঝাচ্ছে এবং সেখানে আমরা কি প্লেস করব, ডু নট ড্রাইভ অন দ্য রাইট সাইড অফ দ্য ন্যাশনাল হাইওয়ে, ডু নট ড্রাইভ অন দ্য রাইট সাইড অফ দ্য ন্যাশনাল হাইওয়ে। তো জাতীয় সড়কের ডান দিকে কোন দিকে চালাবেন না, সেই বলতে কিন্তু যে বাম দিক বা ডান দিক, সেখানে কিন্তু আমরা অন লেফট সাইড বা অন দ্য রাইট সাইড কিন্তু আমরা এইভাবে বলে থাকি। পরের সেন্টেন্সটি দেখো, এখন যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়, কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় বোঝাতে আমাদের সেন্টেন্সটিকে কিভাবে বলতে হবে, nowadays any information is available on the internet, nowadays any information is available on the internet। তো যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়, তো মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়, কোনো কিছুর মাধ্যমে বোঝানোর জন্য আমাদের দেখো এখানে কিন্তু অন এই প্রিপোজিশনটিকে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে কোনো মাধ্যমে বোঝাতে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা এ বিষয়ে ফোনে কথা বলেছি, তো ফোনে কথা বলেছি, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, উই স্পোক অন দ্য ফোন অ্যাবাউট দিস ম্যাটার, উই স্পোক অন দ্য ফোন অ্যাবাউট দিস ম্যাটার। আমরা কিন্তু অনের পরিবর্তে কিন্তু আমরা ওভারও ইউজ করতে পারি। তো ফোনে কথা বলা, অন ফোন বা ওভার ফোন, যে কোনো একটি আমরা কিন্তু অন বা ওভার ইউজ করে এরকম সেন্টেন্স এইভাবে কিন্তু বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতা তার বন্ধুকে এই নম্বরে পেতে পারে। তো কোন নাম্বারে পেতে পারে সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু কি ইউজ করব, অন, এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো, রিতা ক্যান গেট হার ফ্রেন্ড অন 9876543210। তো এই নম্বরে পেতে পারে, রিতা ক্যান গেট হার ফ্রেন্ড অন দিস নাম্বার, এই নাম্বারে পেতে পারে। তো এই নাম্বারে ফোন করলে তাকে পেতে পারে। তো এই কাউকে ফোন নাম্বার দেওয়ার সময় যে এই নাম্বারে পেতে কেউ পারে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন প্লেস করে সেন্টেন্সটিকে এইভাবে কিন্তু বলতে পারি। এবার দেখো, এবার যে প্রিপোজিশনটি রয়েছে সেটা হচ্ছে অন টু। অন টু মিন্স মানে সেটিও কিন্তু উপরে, কিন্তু সেখানে অন টু আমরা কোথায় প্লেস করব, যেখানে বোঝাবে যে কোনো মুভমেন্ট আছে, যে কোনো গতিশীলতার মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গার কোনো কিছুর উপরে যাওয়া বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু অন টু। যেমন রজত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলো, অর্থাৎ ট্রেন থেকে নামার সময় তার একটা মুভমেন্ট হয়েছে, সে ট্রেন থেকে নেমেছে, তারপরে সে প্ল্যাটফর্মের উপর উঠেছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন টু ইউজ করতে হবে। সেন্টেন্সটিকে কিভাবে বলতে হবে, রজত স্টেপড ডাউন ফ্রম দ্য ট্রেন onto the platform, রজত স্টেপড ডাউন ফ্রম দ্য ট্রেন onto the platform। অর্থাৎ তার গতি রয়েছে, একটা মুভমেন্ট রয়েছে, সে ট্রেন থেকে নেমেছে, তার একটা গতি, এবং তারপরে সে প্ল্যাটফর্মের উপর উঠেছে, অর্থাৎ প্ল্যাটফর্মে নেমেছে। তো সেক্ষেত্রে এই যে প্ল্যাটফর্মের উপর বোঝানোর জন্য দেখো অন টু দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ তার মুভমেন্টের পর কিন্তু সে প্ল্যাটফর্মের উপর উঠেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন টু প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ বিছানায় ঝাঁপিয়ে পড়লো। তো এখানেও দেখো একটা মুভমেন্ট রয়েছে, তো কিভাবে বলবে, রিতেশ জাম্পড অনটু দ্য বেড, রিতেশ জাম্পড অনটু দ্য বেড। তো দেখো এখানে মুভমেন্টের পরে কিন্তু সে বিছানার উপর উঠেছে, তো এখানে কিন্তু অন টু, অর্থাৎ মুভমেন্ট যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা অন প্লেস করেও আমরা সেন্টেন্সটিকে বলতে পারি, কিন্তু কারেক্ট ইংলিশ হবে যদি আমরা অন টু বলে থাকি বা আমরা বলি। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু বইটা তাকে রাখলো। এখানেও দেখো একটা মুভমেন্ট রয়েছে, তো সেন্টেন্সটিকে কি বলবে, ঋতু কেপ্ট দ্য বুক অনটু দ্য সেলফ, ঋতু কেপ্ট দ্য বুক অনটু দ্য সেলফ। তো তোমরা দেখলে যে কোথায় আমরা আপন, কোথায় আমরা অন এবং কোথায় আমরা অন টু ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স সঠিকভাবে বলতে পারি। তো তোমরা এই প্রিপোজিশনগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে একে অপরের সাথে কথা বলতে থাকো এবং তোমাদের লেখাটা প্রয়োগ করতে থাকো। আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।